গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দিদি শাশুড়ি দাঁড়িয়েছে বাংলাদেশের গল্প শোনার জন্য। বাংলাদেশের প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে, তোমরা কম বেশি সবাই জানো। কম বেশি কি সবাই জানো, মোটামুটি বাংলাদেশে প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে। আর এই যে মামাটা ফোন করছে বাংলাদেশে, তা সেই কথাটা বলছে। তো তোমরাও শোনো বাংলাদেশে কতটা কী গণ্ডগোল হচ্ছে। যে কি অবস্থা হচ্ছে আর তো খবর যশোরে ঈশানীদের বাড়ি যখন ঈশানীর বাড়ির পাশে পাঁচতারা একটা হোটেল আছে, আমরা পিসিমার বাড়ি। এখন পাঁচতারা হোটেলে পাঁচতারা হোটেল 5 স্টার হোটেল দাও। এখন যে এই পেট্রোলের নিচে দিয়ে ধরাইতেছে 14টা মানুষ পুড়ি মরি গেছে। আর খবরে দেখাচ্ছে 9 জনের মতো পুরাই মারিছে, যে কত 9 জনের যে 9 জন পুলিশগুলো পুরাই ব্রিজের তলে ঝুলিয়ে দিয়ে গেছে। পুলিশগুলো মেরি তাই পুরাই তাই ঝুলাই দিয়েছে। আর থানা 44টা না 44 থানা জ্বালাই পুরাই দিয়েছে। তাতে মানুষ মরিনি, এখন দেখা দিয়ে হবে ছাড়বে না এই মুসি। তারপর খালেদা তারেক রহমানকে আমার ওটা কথা না, আমার কথা তো এর বিপরীতে তো একজন দাঁড়াবেই, একজন তো সবসময় থাকবে না। পুরাই করবে। জামাত নিয়ে করেছে, জামাত ব্যান করে দিল আছে না সরকার। কারণ জামাত আছে হিন্দু বিদ্রোহী বেশি, হিন্দুকে দেখতে পারে। এখন জামাত আছে, বিএনপি আছে, ইরশাদের দল আছে, ওরা ঠিক করে নেবে। এই তারেক রহমান ছেলে তারেক রহমান ছিল একটা কংগ্রেসে 2 বছর ধরে এই RSS পার্টিদের হেড নিয়ে আর জামাত ইসলামের হেড নিয়ে আর তাদের নিয়ে এই 2 বছর ধরে বৈঠক করে আসতেছে এই অঘটন ঘটনাটা। কিন্তু ইস্যু হচ্ছে ছাত্র তো ফর্স, ছাত্ররা তো স্বীকার করেছে ছাত্ররা তো ফর্স। ওদের মধ্যে ঢুকে এই তো সকালের খবরেই তো বললো, ওদের মধ্যে ঢুকে সন্ত্রাস চালাই এই নৈরাজ্য সৃষ্টি। এটা তো গুড মর্নিং। তো আজকে ডেমো দেখানোর ডেট ছিল আমার। তো আজকে ডেমো দেখাতে গিয়েছিলাম আমি, যেহেতু আমি নিয়ে গেছি আমার বন্ধুবান্ধবকে, সেই জন্য আমাকেই দেখাতে হবে। তো এই যে ডেমো দেখাচ্ছি হলো আজকে ফেস ওয়াশের ডেমোটা দেখাচ্ছি। তো দেখো এই যে আমাদের জংশনের ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই কম বেশি ইউজ করি জংশনের ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশটা। এটা আমাদের মোদি কেয়ারের ফেস ওয়াশ। তো জংশনের ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশটা একটা নুনের মধ্যে দিয়েছি, আর একটা নুনের মধ্যে আমাদের ফেস ওয়াশটা দিয়েছি। তো আমরা সবাই জানি যে আমাদের শরীরের মধ্যে যে ঘামটা বা যে ঘামটা বের হয়, সেটা হলো আমরা নুনের সাহায্যে সেটা জল হয়ে বেরিয়ে যায়। তো আমরা সেই জন্যই আর কি ব্যবহার করা হয় আমাদের ফেস ওয়াশ কম বেশি। তো সবাই এখন মানে 100-র মধ্যে 99 জনই ফেস ওয়াশটাই আমরা ব্যবহার করি। আর তার মধ্যে তো অনেকেই ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশটাই ব্যবহার করা হয়। তো দেখো ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশটা নুনের সাথে দেওয়ার পরে কেমন পুরো দলা দলা হয়ে গেছে, প্লাস্টিকের মতো হয়ে গেছে, রাবার টাইপের। আর আমাদের ফেস ওয়াশটা দেখো পুরো একটুখানি দেওয়াতেই পুরো গলে জল হয়ে গেছে। তো এখান থেকে আমি একটুকুই বলতে পারি বা এটুকুই বোঝাতে পেরেছি যে আমাদের ফেস ওয়াশটা হলো নুনটাকে কাটিয়ে পরিষ্কার করে দেবে। তো আর এই ফেস ওয়াশটা কী করছে, নুনটাকে পুরো আটকে ধরছে, যাতে আমাদের মুখে যে ছোপ ছোপ দাগগুলো হয় বা ব্রণগুলো হয়, যেহেতু সেটা ক্লিয়ার হচ্ছে না, নোংরাটা যদি না পরিষ্কার হয়, তার কারণেই আমাদের স্কিনটা আরও কালো কালো লাগে। আমরা ফেস ওয়াশ ইউজ করি যেটা একটুখানি মুখে একটু পরিষ্কার হওয়ার জন্য, কিন্তু এটাতে তা হয় না, এটাতে একদমই খুবই বাজে। তো আমি এটাই আজকে আমার ডেমো ছিল। আরও একটা ডেমো দেখানোর কথা ছিল বা দেখিয়েওছি, কিন্তু সেটা আমি আর শেয়ার করলাম না আজকে, সেটা পরের দিন আবার শেয়ার করব। আরও যখন নতুন ডেমো দেখাবো তো তখন নতুন শেয়ার করব। তো আজকে আর একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাই। এই যে আমার ভাই বউ বিকেলবেলা এসছে, আজকে হলো আমার হাজব্যান্ডের জন্মদিন। তো সেই জন্য ও সেলিব্রেশন করতে কেক ঠেক নিয়ে ও নিজেই চলে এসছে। আমি কাজে বেরিয়েছিলাম, তো নিজেই চলে এসছে। ভাই আর ও দুজনে মিলে এসছে। তো খুব আনন্দ হচ্ছিল যে নিজের থেকে এসে একটা সেলিব্রেশন করা বা কিছু কেক নিয়ে আসা, এটা খুব ভালো লেগেছে। তো এই যে তারপরে আমি বললাম যখন ওরা এসছে তাহলে আমার ননদের মেয়ে দুটোকে ডেকে নিই। তো ওদেরকে আমি আর ভাই গিয়েই নিয়ে আসলাম। তো ওরাও এসছে। আর এদিকে ঘরে আমি সেইভাবে তো জানতাম না, তো ঘরবাড়ি সেরকমই রয়েছে। আর এই যে
ঘর বাড়ি সেরকম রেখেছি। এবার তারপরে এই যে ভাই একটু পরিষ্কার করে দিল, লিপস্টিকটা লেগে গেছিলো ঠোঁটে, তার জন্য পরিষ্কার করে দিল। আর এই যে আমরা একটু যাচ্ছি ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে যাচ্ছি কেন বলো তো, আমাদের বাড়ির পাশেই পালবাড়ি, তো ভাই বউকে কোথাও তো নিয়ে যায়নি, আর বিকেলবেলা সন্ধ্যাও হয়ে গেছে, তো আমি বললাম চলো ঠাকুরটা দেখে আসি, তোমার জামাইবাবু কাজে বেরিয়েছে আসুক, তারপরে এসে কেক টেক কাটা হবে। তো ওই যে দুষ্টু নিয়ে যাচ্ছে, দেখো দুষ্টু কি দুষ্টুমি করছে। তো এই যে পালবাড়িতে প্রায় চলেও এসেছি, বাড়ির থেকে 2টো বাড়ির পরেই পালবাড়ি। তো এই যে ঠাকুর, অনেক ঠাকুর, যেহেতু দুর্গা ঠাকুর রেডিও হয়ে গেছে, তো ঠাকুরটা দেখিয়ে নিয়ে তারপরে বাড়িতে যাবো। তো তোমরাও দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর। এই দুষ্টু নানা না লাগে। এই দুষ্টু হাত দিবে না কিন্তু। হ্যাঁ, ওগুলো একটু দামি যাবে, ওগুলো দামি, আর এগুলো হলো আরও আছে, ভিতরে আছে। চলো ভিতরে চলো। দুষ্টু সর 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 সর। এইটা হলো সব থেকে বড়। যা চলে যা, চল চল চল, হাত দিবি না কিন্তু। বন্ধ। অনেক দুর্গা ঠাকুর, অনেক দুর্গা ঠাকুর। আর আমাদের বাড়ির পাশে আমরা তো প্রায় সময় দেখতে পাই, তো সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, ঠিক আছে? কি করছিস, ওর গায়ে হাত দিচ্ছিস কেন? কি বলছে? আমি বলছি এরা বাণীদের বাড়ি, বাণী দীপার বোন আমি। চলো। হ্যাঁ, কে বলছে? ও আমার মেয়ে যে পাকা, বলছে কেমন গ্রাম তোমাদের। মামির ঘোরা হয়ে গেছে, চলো। ও না, এটা ঠিক আছে, তাও ঠিক আছে ঠিক আছে। এই সোনা কালা দিয়ে এ তো ওই যে সেই ডান্স বাংলা ডান্সে কি কে হাসতো, কে 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 কে, পুরো মুখটা পুরো কে কে। পিছন হ্যাঁ, কার ছবি? সুপ্রিয়ার ছবি আঁকছে, সুপ্রিয়ার বর পুরো কেকের মতো। কিছু বলবো না তুমি? তুমি কিছু বলবো না? দুষ্টু কি আঁকছে বলতো মামা? টেঙ্গে টেঙ্গে গান। মামা কি আঁকছে? দাদু রে, মামা আঁকছে দাদু, মামা বলছে সুপ্রিয়া। ওইটুকু ও সাইজ কি, ওইটুকু ও হাইট, ওইটুকু। পরে দেখিস কেমন লাগে। বাবা কি আঁকিছে? ঠিক আছে আঁক দেখি। হাতগুলো সবসময় কিরম করে রাখো, দেখাও হবে। সে সামনেও সামনেই মনে হচ্ছে এই যে চুল দুপাশে বেঁধেছ, কুচি, ওটা না কুচি বলে, হ্যাঁ শাড়ির কুচি। আর এবার চুল যাচ্ছে, ওটা কান না চুল। চুলটা তো এরকম হয় না, চুলটা আবার
কালো কালো না 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 তোমার ডিজাইনের চুল করবো লাল। কি মা এটা মামির লাল চুল দেখো এই যে মামির লাল চুল। কি মা এ চুলগুলো কোথায় যাচ্ছে? ওই চুল বিশাল বড় নয়, ও তার চুল ও ঝুলছে পাশে। চুল মাঝে অব্দি আসবে। আচ্ছা, ও কি হাইটে ওইটুকুই? হ্যাঁ রিয়েলিটি না, এটা হলো ও এরকম হাঁটু মেরে বসে আছে ও উপরে চুলগুলো ওরম উড়ে যাচ্ছে। আগে বাইকে, এটা বাইক করে দেবো তো পরে ও বাইকে উঠে আর কিছু আঁকবে না, আর কিছু আঁকবে না ওই অবধি। আমার এত সুন্দর ভাই বউটারে কি এঁকে রেখে দিয়েছে দেখো, এই কার সহ্য হয়? মাউন্টেনের দিয়ে নাচতে নাচতে আর এই যে তাও তো মাম কত সুন্দর এঁকেছে ভাই, তোর থেকেও তো মাম সুন্দর এঁকেছে। হয়তো খোপাটা একটু উঁচু হয়েছে, সে ওর স্যার করিয়েছে উঁচু করে ঝগড়াটের মতো, সেটা ওর দোষ না। কি অবস্থা, জুতো পরেছে লাল একটা, লাল লিপস্টিক, লাল চুল, লাল জুতো। ও সরি, ওটা লাল না, মনে হচ্ছিল লাল কিন্তু না, গাছের কালার। ইমা হাত গাছ, মান সম্মান ও বারণ করছে আর রাখতে, কারণ ওরা সহ্য করতে পারছে না নিজের ফটো। আর ও কি করেই যাচ্ছে। দেখো এটা আমার বউ। এইটার সাথে এইটার সাথে এইটার সাথে এটার কোনো মিল, দেখাও ঘুরিয়ে দেখাও, ঘুরিয়ে দেখাও সুপ্রিয়া, এটার সাথে এর কোনো মিল আছে? কোনো মিল আছে? কানেরটা কিছু হয়নি, ঠিক আছে। এটা না ঠাম্মারটা বাটিতে দিয়েছি, আমাদেরটা এই যে টিফিন। ও, বসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা হলো ডালের বড়া, আর এটা হলো চিংড়ির চপ। মাসি ফোন করেছে বুঝলেন? তো এই যে তোর জন্মদিন না, তুই যে কেকের সামনে বসে আছিস। বার্থডে বয় হয়েছে, বার্থডে বয় সালাবো, বার্থডে বয়ের ভাগ্নি মা। কুড়মুড় বলে ম্যাজিক বলছে না বললাম না ও মা গো, একদম এখানে শেষ। বাবা একটু সহ্য করতে পারে না এগুলো। কেটে নাও দুষ্টু দাও, দুষ্টু দাও। তোমার একটু বেড়া দিয়ে দাও মামাকে। এই আমার বড় তুলতে হবে না, তোলো তোলো, দাঁড়াও ছাড়ো। ওর শুধু চকলেট, অত সময় নেই, তাই তো? ঠিকই আছে। ঠিক।
পাসওয়ার্ড ওদেরকে না বলে এইসব ইন্ডিয়া ওগুলো মামের হাতের কাজ করছে জানি হ্যাঁ, দিচ্ছি খেয়েছে তোমার শালা বলতো এইটুকু ভাত খেয়েছে দুষ্টু ওই মামের হাতের কাজ হচ্ছে দাঁড়াও। বলছে যাওয়ার ইচ্ছা নেই বলে বলছে ইচ্ছা নেই তো থেকে যাও দিদি হ্যাঁ হ্যাঁ চলো কবে যাবে দিদি যখন ইচ্ছা হবে তখনই চলে যাবে এই মামারা তো চলে যাচ্ছে দুষ্টু হ্যাঁ আমার কাছে ব্যাগ ব্যাগ সামনে নিয়ে যাও সামনে বসবো তো সামনে বসিয়ে নিয়ে যাও বলছে বুনু কি হয়েছে মামা কই গেল এই যে মামার সামনে চলে গেছে তেল আনতে যাচ্ছে মনে হয় গাড়িতে তেল শেষ তোমরা বাড়ি চলে যাচ্ছ তমদি তাই বলছে হ্যাঁ তমদি বাড়ি চলে যাচ্ছে মামিরা চলে গেছে তমদিও চলে যাচ্ছে তমদিরা আবার রবিবারে আসবে ঠিক আছে চলো বন্ধ করে দিয়েছি দোকানও বন্ধ করে দিয়েছি তনু চলে আসছে মামা তো দোকানে এই যে হাফ শাটার নামিয়ে দিয়েছি তনু আর তমু চলে যাচ্ছে দিদিকে ডাক এই ব্যাগটা আবার নিয়ে চলে এসো না ব্যাগটা আবার দিয়ে এসো দিয়ে আসবো না হ্যাঁ ঠিক আছে নিয়ে চলে এসো না হ্যাঁ তোমার তো মনে থাকে না চড়ি বসছি মানে সেই জন্য। দেখো ইট হাতে ইট কোথায় যেতে হবে চড়ি বসছি ওই যে ইট নিজে গুন্ডা টাটা 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 দিয়ে দাও দিদিকে টাটা দাও দুষ্টু তোমার ভাই ভাইয়ের বউ তার জন্য আজকে সকালে দুপুরে রান্না হয়েছিল আলু ভাজা পটল ভাজা মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি মাছের মালাইকারি মাংস তো রাত্রে এগুলো দিয়েই খেয়ে নেবো তো আজকের মতো গুড নাইট আর এগুলো দিয়ে খাই তো আজকের মতো টাটা